আসসালামু আলাইকুম। ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে সেল পিকচার অ্যাডভান্স ই-কমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাডমিন ইউজার পারমিশন। চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। সো আমরা আমাদের বাম দিকের মেনুতে যদি দেখি এখানে অ্যাডমিন অ্যান্ড পারমিশন নামে একটা অপশন রয়েছে এবং আমরা এখানে যদি ক্লিক করি তাহলে তিনটা অপশন মূলত দেখতে পারবো। একটা হচ্ছে ইউজার, রোলস, পারমিশনস। ওকে। ইউজার আপনি যদি আপনার একাধিক এমপ্লয়ি কিংবা আপনার একাধিক স্টাফকে যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি ইউজারে যেতে পারেন এবং এই ইউজারে গেলে আপনি আগের যতগুলো ইউজার অ্যাড করা আছে সেগুলো দেখতে পারবেন ম্যানেজে। তো নতুন করে যদি অ্যাড করতে চান তাহলে আমরা জানি বরাবরের মতো ক্রিয়েটে যেতে হয়। ক্রিয়েটে গেলে এখানে আপনি নাম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাড করতে পারবেন। কিন্তু এইখানে যে রোল, এখানে একেকজনের একেক রোল আছে এবং রোল অনুযায়ী আপনার পারমিশনের অ্যাক্সেস লিমিট নিজে আপনি ঠিক করতে পারবেন। সো এখানে যদি আমরা দেখি অ্যাডমিন, এডিটর, মডারেটর, আপনি চাইলে নতুন করে আরও রোল ক্রিয়েট করতে পারেন অথবা আগেরগুলাই আপনি আবার ব্যবহার করতে পারবেন। সো ধরেন আমরা কোন রোলে কি পারমিশন আছে সেটা দেখতে চাচ্ছি, ঠিক আছে? ধরেন মডারেটর, তার মানে কি রোলে আমরা যাব, মডারেটরে কি কি পাওয়ার দেওয়া আছে আপনি যদি দেখতে চান এই যে এডিট আইকনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যেগুলো যেগুলো টিক মার্ক দেওয়া আছে সেই কাজগুলো মডারেটর শুধুমাত্র করতে পারবে, এর বাইরের কোনো কাজ মডারেটর করতে পারবে না। এখন আপনি যদি মনে করেন যে আপনার পছন্দ অনুযায়ী তাকে অ্যাক্সেস দিবেন, যেরকম ধরেন তাকে প্রোডাক্ট আপলোড করতে দিবেন, তাহলে আপনি এখানে প্রোডাক্ট আপলোডের যেই অপশনগুলো আছে যেরকম প্রোডাক্ট এখানে ক্রিয়েট, প্রোডাক্ট ডিলিট, প্রোডাক্ট এডিট, হ্যাঁ, প্রোডাক্ট লিস্ট, এইগুলাতে আপনি দিয়ে টিক মার্ক দেন তাহলে কিন্তু মডারেটর এই কাজগুলো করতে পারবে। অর্থাৎ আমি দেখালাম যে আগের এক্সিস্টিং রোলকে আপনি চাইলে পাওয়ার কমাবাড়া করতে পারবেন। আর পারমিশন আপনাদের এটা ক্রিয়েট করার প্রয়োজন হবে না, তার কারণ মোটামুটি এই অ্যাডমিন প্যানেল নিয়ন্ত্রণ করার জন্য যা যা পারমিশনের প্রয়োজন হয় আমরা একবারে লিস্টেড করে দিয়েছি। সুতরাং এইটাতে আপনাদের আপাতত কোনো কাজ নেই। আপনাদের কাজ হচ্ছে মূলত রোল এবং ইউজার্সে। রোলের ক্ষেত্রে আপনি আগের রোলগুলোর পাওয়ার কমাবাড়া করতে পারবেন, এক্সেস কমাবাড়া করতে পারবেন। আবার যদি চান নতুন করে আপনি একটা তৈরি করবেন, ঠিক আছে? ধরেন আপনি একটা নতুন করে একটা রোল তৈরি করতে চাচ্ছেন যে সেলসম্যান, ওকে? সেলসম্যান যে কোনো নামে হতে পারে এবং তাকে এবার কি কি পারমিশন দিবেন সেটা আপনি এখান থেকে চুজ করতে পারেন। ধরেন আপনি শুধু তাকে অর্ডার ক্রিয়েট করার জন্য দিবেন, তার মানে কি আপনার ও, এই যে ও এখানে কিন্তু অ্যাসেন্ডিং আকারে সাজানো আছে, যেরকম বি থেকে শুরু করে একদম ইউ পর্যন্ত এভাবে অ্যাসেন্ডিং আকারে সাজানো আছে লেটার অনুযায়ী। তো আপনি এখানে অর্ডারের ক্ষেত্রে এখানে যদি যান অর্ডারে শুধু এই যে ইনভয়েস দেখতে দিবেন, অর্ডার ক্রিয়েট করতে দিবেন, অর্ডার লিস্ট দেখতে দিবেন, অর্ডার ডিলিট, অর্ডার স্ট্যাটাস, এই যে যা অর্থাৎ যা যা অ্যাক্সেস আপনি দিতে চান সেইগুলা দিয়ে যদি আপনি অ্যাড করেন সেক্ষেত্রে ও শুধুমাত্র ওই কাজগুলোই করতে পারবে এবং আপনি চাইলে দেখতে পারেন যে কি কি রোল দেওয়া আছে, চেক করতে পারেন। এবার আসেন আমরা সেলসম্যান দিয়ে একটা রোল ক্রিয়েট করলাম এবং সেলসম্যান দিয়ে আমরা একটা ইউজারই ক্রিয়েট করি যে আমার একাধিক ইউজার আছে তাদের মধ্যে থেকে আমি একজনকে ধরেন সেলসম্যান 1 এখানে আপনি যে কোনো জিমেল দিতে পারেন, এখানে নাম হবে, তার নাম দিতে পারেন, আমি দিলাম, ওকে। ইমেল, তার ভ্যালিড ইমেল দিতে পারেন অথবা আপনি আপনার পছন্দ অনুযায়ী ইমেল দিতে পারেন। পাসওয়ার্ড এবং সে কোন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে এগুলো চাইলে সে লগ ইন করেও পরে চেঞ্জ করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। এখান থেকে আমার রোল দিলাম সেলসম্যান। ওকে, একটা ইমেজ দিতে হবে। সো আমরা একটা ইমেজ এখান থেকে নিয়ে আসি। তো ধরেন আপাতত আমরা এই ইমেজটাই ব্যবহার করি। সাবমিটে ক্লিক করার সাথে সাথে সে লগ ইন হয়ে এখানে সে অ্যাড হয়ে গেছে। সো এখন যদি আমরা এটা লগ ইন করি, চলেন আমরা একটু লগ ইন করে আসি সে কতটুকু কাজ করতে পারতেছে। সো আমরা এখান থেকে এসে আমরা এখানে সেলসম্যান যে ইমেলটা দিয়েছিলাম সেটা দিলাম এবং এখান থেকে পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এখন যদি এই অ্যাক্সেসটা দিয়ে ধরেন অর্ডারসে তো আমি ঢুকতে পারবো, প্রোডাক্টসে আমি ক্লিক করলাম। প্রোডাক্টসে দেখেন আমার কিন্তু অ্যাক্সেস নাই বিধায় এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার পারমিশন নেই। বাট আমি যদি অর্ডারে যাই, অর্ডারে ক্লিক করলে কিন্তু আমি ঢুকতে পারতেছি। অর্থাৎ আমাকে শুধুমাত্র অর্ডারের যেই পারমিশনগুলোই দেওয়া হয়েছে এর বাইরে কিন্তু আমার কোনো পারমিশন নেই। আমি যদি অন্য কোথাও ক্লিক করি না কেন আমাকে আর ঢুকতে দেবে না। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মতো করে এখান থেকে রোল ক্রিয়েট করে অথবা এক্সিস্টিং রোলেও কাজ করে আপনি কিন্তু সেই অনুযায়ী পাওয়ার দিতে পারেন। সো এভাবে আপনি মূলত আপনার যতগুলো ইচ্ছে ততগুলো এডিটর কিংবা ততগুলো ইউজার অ্যাড করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি মূলত পারমিশন সেট করে দিতে পারবেন।
আর যদি কাউকে ডিলিট করার প্রয়োজন হয়, ডিঅ্যাক্টিভেট করার প্রয়োজন হয় কিংবা এডিট করার প্রয়োজন হয়, সেগুলো তো পাচ্ছেনই। ইউজার্সে গেলে আপনি ম্যানেজ থেকে সেগুলোর পাসওয়ার্ড এডিট বলেন অথবা সেটা ডিলিট করতে চান যদি, সেটা সবই করতে পারবেন। সো এইভাবে মূলত আপনি আপনার পুরো অ্যাডমিন প্যানেলের আপনার স্টাফদেরকে এভাবে রোল বেস অনুযায়ী আপনি অ্যাক্সেস দিতে পারবেন। সো আশা করি পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।